হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে একটা পটলের অন্য একটা রেসিপি তৈরি করব। পটলের ঝোল, পটলের তরকারি আর ভালো লাগছে না, তাই ভাবছি পটলগুলোকে একটু অন্যভাবে আজকে রান্না করব। তার জন্য কিছু পটল নিয়ে নিয়েছি, পুরোটাই গোটা গোটা ছুলে ফেলেছি দেখো। আর তার সাথে এবার পটলের সাথে দেখো কয়েক কোয়া রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি প্রায় 5টা 6টা কাঁচা লঙ্কা, প্রায় 8-10 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর পটলটাকে গোটা গোটা করে পুরো ছুলে তার মধ্যে মাঝখান থেকে হাফ করে নিয়েছি। এইবার তারপরেও যে হাফ করেছি তারপরেও আরও ছোট করে হাফ করে নিয়েছি, কারণ এই পটলগুলোকে আমি পাটায় বাটবো। এটা মিক্সচারে ভাল লাগবে না, মিক্সচারে এটা পাটায় বেটে যদি আমি করি তাহলে অনেকটা স্বাদ হবে এবং টেস্টি হবে। তোমরা এইভাবে করতে পারো, কারণ শিলে করলে বেশি টেস্ট হয়। এগুলোকে ভালো করে মিহি করে বাটতে হবে। আমিও দেখো এগুলো নিয়ে নিয়েছি পাটার উপরে, ঠিক আছে। আর একটু ছোটো ছোটো করে কেটে নিলে কি হবে, জিনিসটা তাড়াতাড়ি বাটতে সুবিধা হবে। এই যে দেখো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এই কালো কালো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এবার এটা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলো। এবার আমি এই যে পেস্ট করা রয়েছে এই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দেবো, দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একটু এর মধ্যে এবার আস্তে আস্তে একটু 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 লবণ দেব, এই পরিমাণ মতন একটু নুন দেব। আর এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো একটু স্বাদ হওয়ার জন্য। আর তোমার এই যে চিনি দিয়ে দিলাম, আর তারপরে একটু হলুদ দেব। হলুদ দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরেই নাড়াতে হবে, কারণ যত নাড়াবে, যত কড়াইতে নাড়িয়ে নাড়িয়ে এটাকে রান্না করা হবে ততই এটা যত একটু শুকনো শুকনো হবে ততই টেস্ট হবে। এই যে দেখতে পাচ্ছ আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে অনেকটা শুকনো করে আসবে। আর ওই নাড়াতে 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 দেখবে একটা লাস্টে একটা আঠা আঠা ভাব হয়ে যায়। দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে নাড়ানোর পরে দেখবে এটা হয়ে গেছে। আমি কারণ এই পটলটাকে খুবই ভালো লাগে আমার এভাবে খেতে। এই যে হয়ে গেছে দেখো, আমি এটা পুরোটাই কমপ্লিট, আমি তুলে ফেলছি। এইটা যদি তোমরা গরম ভাতে খাও খুবই টেস্টি লাগবে পটল বাটা, কারণ বাটাটা খুবই টেস্ট হয়। আমি আগে একদিন করেছিলাম, আজকে আবার করলাম, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরা পটলকে না ফেলে দিয়ে একটু পাকা পাকা পটলগুলো যদি এইভাবে করো, একটু রসুনটা বেশি দিলে, কাঁচা লঙ্কাটা বেশি দিলে দেখবে খুবই টেস্ট হয়, টেস্টফুল হয়। আর বিশেষ করে এটা গরম ভাতে খাবে, আর কিছু লাগবে না, এটা দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো বন্ধুরা, আর তোমরা এইভাবে ট্রাই করে দেখো। পটল বাটা খুব সুন্দর। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।